আসসালামু আলাইকুম। আজকে কিছুদিন ধরেই রাজনীতির মাঠ খুবই সরগরম, বিশেষ করে ক্যান্টনমেন্ট থেকে বিষয়টি জোরালোভাবে তা বোঝা যাচ্ছে। কিছুদিন আগে আমরা একটি পোস্ট দেখলাম হাসনাত আবদুল্লাহ, সেখানে তিনি বললেন জেনারেল ওয়াকার তাকে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের কথা। কথাটি বেশ আলোচনা ফেলল রাজনীতির ময়দানে, বিশেষ করে বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সাধারণ জনগণের ভিতরে একটি উৎকণ্ঠা তৈরি হলো এবং এরই মাঝখানে প্রত্যেকের মত চলে আসছে। এখন কিছু কিছু বিশ্লেষকরা বলছেন যে আকারের কথাটা যৌক্তিক, কিন্তু সাধারণ মানুষ মনে করছে বিষয়টি মোটেও যৌক্তিক নয়। আসুন ভেবে দেখি, এই জুলাই আন্দোলনটি হয়েছিল একটি প্রেক্ষাপটকে ঘিরে, একটি রক্তের নহরের উপরে দাঁড়িয়ে একটি প্রেক্ষাপট ঘটছিল, সেটি ছিল জুলাই অভ্যুত্থান। একটি বিপ্লবিক মুহূর্ত, একটি গণ অভ্যুত্থানের মুহূর্ত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে একটি দলকে সম্পূর্ণভাবে উৎখাত করা হয়েছে। আজকে রাজনীতির মাথায় এই প্রশ্ন ঘুরে বেড়ায় যে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে, বা সরকার কি, বা আন্দোলন করার সময় ইন্টারনাল গভর্নমেন্ট কি করবে সে বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। তাদের তো কিছু নেই, হ্যান ত্যান ম্যান এক্সট্রা। দেখুন, সম্মিলিত প্রয়াসে খুনি হাসিনাকে নামানো হয়েছে, সম্মিলিত প্রয়াসে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে, কাগজে কলমে না হলেও সেটি একটি মৌখিক বা জনগণের মাধ্যমে একটি ভিত্তি স্থাপন করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। আপনি এটাকে কিভাবে পুনর্বাসন করার চেষ্টা করবেন? মুসলিম লীগ শেষ হয়ে গিয়েছিল, হিটলারের দল ধ্বংস হয়ে গিয়েছিল, তখন তো কেউ কথা বলেনি। কিন্তু আওয়ামী লীগের পক্ষে সফট কথাগুলো কারা বলে? মাকসুদ কামালের মতো লোকজনরা। তারা কি বোঝাতে চায় যে আওয়ামী লীগ ফিরে আসাই হবে গণতন্ত্রের জন্য শুভকর? কিন্তু আমরা কি 14 থেকে 16 বছর দেখিনি যে কীভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করে, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ টিকেছিল? তাহলে তাদেরকে আনার কথা কেন হচ্ছে? কোন এজেন্সি, কোন বিশ্বায়িত সংগঠন দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে? আজ আমরা বিএনপির দিকে যদি তাকাই, তাদের এক নেতা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, করতে হবেই। অন্য দল নেতা বলছে যে না, রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ রয়েছে, যারা অপরাধ করেনি তারা কেন করবে না? দেখুন, যারা অপরাধ করেনি তারা অন্য কোনো দল করবে, কিন্তু আওয়ামী লীগ নামে কোনো একটি দল আর রাজনীতি করতে পারবে না। তাদের সেই নৈতিক অধিকার নেই। তাদেরকে যদি আপনারা বলেন যে আবার একটি আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আসবে, ঠিক একই ঘটনায় ঘটবে। আওয়ামী লীগ একটি দুর্বৃত্তদের দল। আওয়ামী লীগ যারা করে তারা ভালো মানুষ নয়, যদিও তা থাকে তা খুবই নগণ্য। তাদের জন্য পুরো একটি সিস্টেম বদলে ফেলা তা তো কোনো ঠিক নয়। বাংলাদেশের মানুষ, যেখানে ম্যাক্সিমাম মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার দলকে সরিয়ে দিয়েছে, তারপরও কেন হাসিনাকে আবার আনতে চাচ্ছে নতুন কোনো রূপে? শিরিন শারমিনদের মতো লোকদের সাথে হাত মিলিয়ে, তাপসের মতো লোকদের সাথে হাত মিলিয়ে, যারা পিলখানা হত্যাকাণ্ডের সাথেও জড়িত। আজকে অনেকে বলে যে ওয়াকার সাহেব না থাকলে এই অভ্যুত্থান করতো না, রক্তের নহর বয়ে যেত, অনেক কিছু। কিন্তু আপনারা কি ভুলে যাচ্ছেন যে জেনারেল ওয়াকারের জেনারেলরাই আমাদের বিরুদ্ধে অস্ত্র তাক করে গুলি করেছে। তাদের বিচার কোথায়? সেনাবাহিনী এখনও কি রিফাইন্ড হয়েছে? সেনাবাহিনী কি এখনও ঠিকঠাক হয়েছে? হয়নি। তাহলে কেন এখন আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে? কাদের প্ল্যানে? আজ ভারত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এতটা মাথা ব্যথা কেন? কেন তারা বলছে যে একটি নির্বাচন হতে হলে আওয়ামী লীগের দরকার? কেন আর্মি জেনারেল ওয়াকার সাহেব এটা কেন বলবেন? তার তো রাজনীতির সাথে কোনো যুক্ত নেই, সে তো সামরিক কর্মকর্তা। সে দেশের বাহিরের যত প্রোপাগান্ডা, যত বিধ্বংসীমূলক কাজ আমাদের দেশকে ক্ষতি করবে তা থেকে রক্ষা করা জনগণকে। তারা তো দেশের সেবক, তারা তো রাজনীতির ময়দানে কথা বলবে না। তারা যদি বলতে চায় তাহলে সেখান থেকে নেমে এসে তাদেরকে কথা বলতে হবে। আপনারা আজ কাদের পক্ষে কথা বলছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, উপায় থাকতে পারে না। কারণ আওয়ামী লীগ একবার সুযোগ যদি দেওয়া হয়, বাংলাদেশে আর কখনোই গণতন্ত্র তো দূরে থাক, মুখ ফুটে বলার কিছু অধিকারও থাকবে না। আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সচেতন হতে হবে। যদি আপনি তা না করেন, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের স্বার্থ বিবেচনা করে, তাহলে কেউ বাঁচবে না। যদি একক স্বার্থে একটি ঐক্যবদ্ধভাবে যদি তারা এর মোকাবেলা না করতে পারে। আর্মি জেনারেলকে
আমরা আহ্বান জানাই তিনি যাতে রিফাইন আওয়ামী লীগ নামে বা কোনো আওয়ামী লীগ নামে যাতে আর মাঠে আনার চেষ্টা না করেন, বা তার সেই উদ্দেশ্য থেকে তার সরে যেতে। আমরা আসলে সেনাবাহিনীর উপরে ভরসা করতে চাই। আমরা আসলে চাই আমাদের দেশের সেনাবাহিনী হোক আমাদের দেশের রক্ষক, কিন্তু রক্ষক যাতে ভক্ষক না হয়ে ওঠে। আপনাদের কি সেদিনের কথা মনে আছে যেদিন জাহাঙ্গীর, সাবেক জাহাঙ্গীর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিল আওয়ামী লীগের, সে বলছিল যে শহর আমাদেরকে থাকতে দেয় না, সে শহরের মানুষকে রাতে বেলায় ঘুমতে দেওয়া হবে না। কী ধরনের ডাকাতি, কী ধরনের ভয়ানক সব কার্যক্রম ঢাকাকে অস্থিতিশীল করে তুলেছিল। এরই মাধ্যমে আরও একটি কথা, কিছুদিন আগে খুনি হাসিনার যে ফোন রেকর্ডটি ফাঁস হয়, সেখানে হাসিনা বলেছিল আমার বিরুদ্ধে তো 226টির মামলা, তা আমি 226 জনের মামলা ডেথ রেফারেন্স পেয়ে গেছি। আপনি বুঝতে পারছেন কতটা বিধ্বংসী, কতটা সাইকোপ্যাথ বলে এ ধরনের কথাবার্তা বলে। যদি আপনি আওয়ামী লীগকে আবার তার সেই জায়গাটি ফিরিয়ে দিতে চান, আপনার মৃত্যু নিশ্চিত। বাংলাদেশে কোনো শকুনের ছায়া ও ইন্ডিয়ান আধিপত্যের কোনো ধরনের কোনো খুঁটিকে অস্তিত্ব রাখতে দেওয়া হবে না। যদি ভালো মানুষ থাকে আওয়ামী লীগের, তাহলে তারা অন্য কোনো দলে তারা যোগ দিতেই পারে, নিরপরাধ ব্যক্তিরাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এর বাইরে কোনো কথা হবে না। যদি কেউ সেটি করতে যায় তাহলে তার শক্ত হাতে দমন করা হবে। ইনকিলাব জিন্দাবাদ।